বউ আইছে গো, বউ আইছে। সবাই দেখো মোরল বাড়ির মাইয়া আমাকে সোহাগ ভাই বই আইছে। সবাই দেখেন মোড়ল বাড়ির মাইয়া এখন আমার বউ। বৌমা, এইটা হইতেছে তোমার শ্বশুর বাড়ি, আর ওনার হয়েছে আমাকে পাড়া প্রতিবেশী, আর উনি হইতে তোমার শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত বড় ঘরের মাইয়া, তোমার যে কই রাখমু? ভাবি, তুমি আমাকে এই গরিব বাড়িতে থাকতে পারবা? তোমরা থাকতে পারলে আমি কেন থাকতে পারুম না? তো দেখতে পরীর মতো অনেক সুন্দর। হুনো চাষির কথা, মোড়ল বাড়ির মাইয়া সুন্দর তো হইবই। আপনারা সবাই আমাকে লিগে যা করলেন, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারুম না। কাকা কোনো কিছু হইলে খালি আমাকে কইবেন, সবাই মিল্লা ঝাপাইয়া পড়মু। কি কোন আপনারা আছেন না? সোহাগের মা, বউ নিয়ে ঘরে যাও। চলো বৌমা। আপনারা থাকেন, আনসুয়ারির ব্যবস্থা করতেছেন। মাগো, তোমার বাপ চাচাগো লগে আমার রাগ গোসা আছে, কিন্তু তোমার লগে কিন্তু কোনো রাগ নাই। তুমি আমগো বাড়িতে আইসো, তোমারে কই রাখুম, তোমার খুব কষ্ট হইতাছে, তাই না? আব্বা, আমার কোনো কষ্টই হইতেছে না। মোরল বাড়ির মাইয়া তুমি রাজকন্যার মতো আছিলা, আজকে তুমি আমাগো এই ভাঙ্গা ঘরে, আমাগরে তুমি মাফ করে দাও মা। আম্মা, এসব কথাগুলো কিন্তু আমি রাগ করব। রাগ কইরা না মা, তোমরা থাকো। এই চলো আমরা যাই। আব্বা, তোমরা ঘরে থাকবা না? তোরা ঘরে থাক, আমরা বাইরে থাকি। আমরা ঘরে থাকবো আর আপনারা বাইরে থাকবেন, এটা তো হইতে পারে না। আপনারাও ঘরে থাকবেন। আমগো আর শরম দিও না, আও। মানুষ যে এত ভালো মনের হয়, তোমার আব্বা আমারে না দেখলে আমি কোনোদিনও বুঝতাম। আমার আব্বার কারণে আমাকে বিয়ে হয়েছে। তুমি আমার আব্বারে কষ্ট দিও না। তোমার আব্বার আমি কষ্ট দিব কেন? আজকে থেকে তোমার আব্বা আম্মা তো আমারও আব্বা আম্মা। লক্ষ্মী বউয়ের মতো কথা বলছিস। ডিম তো একটা, ডিমটা বৌমা তুমি খাও। কেন আব্বা, আমরা ডিম খামো না? বৌমা মোরল বাড়ির মাইয়া, আমাকে পক্ত কপাল ভালো, এত বড় ঘরের মাইয়া গরিব ঘরে বউ হয়ে আইছে। আমিও তো মোড়ল বাড়ির জামাই, আমি ভাগ পাবো না? আমরা সবাই ভাগ করে খাবো। একটা ডিম তুমি খাও মা। হ ভাবি, তুমি খাইলেই আমাকে খাওয়া হইব। তাই বৌমা, কাজটা তুমি ভালো করলা না, একটা ডিম সবাই পাতে দিলা। আব্বা, যা হয় আমরা সমান ভাগে ভাগ করে খাবো। মা, তুমি বাপের বাড়িতে কত ভালো মন্দ খাইছো, আমাগো বাড়িতে নুন ভাত খাইলে আমরা অপরাধী হয়ে যাবো। আর আপনি করে আমি একলা ডিম খাইলে আমি অপরাধী হয়ে যাবো না? আব্বা, তুমি ভাবির লগে কথা কয়ে পারবা না। বিসমিল্লাহ বললে সবাই খাওয়া শুরু করেন তো। বৌমা একটু ঘরেই তো আছে। ডাকো তো। বৌমা, বৌমা, এদিকে আসো, তোমার শ্বশুরে তোমার ডাকে। আমারে ডাকতেছেন? ও চলো বৌমা, তোমারে নিয়ে মার্কেটে যাবো। আব্বা, মার্কেটে যাইবেন কেন? বলার কথা, এখন বৌমাগো বাড়ি থেকে মাঝে মধ্যে লোকজন আসে, তারা আইসা যদি বৌমার এরকম পোশাক আশাকে দেখে, তারা তো ভাববো তাগো মাইয়ার আমরা খুব কষ্টে রাখছি। যাও বৌমা, পছন্দ মতো জামা কাপড় কিনে নিয়ে আসো। আব্বা, আমারে কিনা দিবেন না? তোমারে তো কিনা দিছি, এখন বৌমারে কিনা দেব। না থাক আব্বা, আমার কিছুই লাগবো না, যা আছে তাই দিয়েই হইব। শোনো মাইয়ার কথা,
তুমি কত বড় ঘরের মাইয়া, তোমার বাপে তোমারে অনেক দামি দামি জিনিস কিনা দিছে। আমার তো সামর্থ্য নাই, যতটুকু আছে এর মধ্যে আমি তোমার দেওয়ানোর চেষ্টা করব। যাও বৌমা, তুমি তোমার শ্বশুরের সাথে যাইয়া পছন্দ মতো নিয়ে আসো। আব্বা আমিও আহি। জি না, তার কোনো দরকার নাই, আমি শুধু আমার বৌমার আমার সাথে নিয়ে দেবো। চলেন আম্মাজান, আমরা গেলাম, আসি। দেখছো আম্মা, আব্বা খালি রিমারই আদর করে। সারা জীবন তোরে আদর করছে, এখন বৌমারে আদর করবো। ও তুমিও বউয়ের পক্ষে? মোরল বাড়ির মাইয়া আমাগো বাড়ির বউ, আমাকে তো চান কপাল, সারা এলাকা আমাগরে চিনে, আমাকে কথা সবার মুখে মুখে। সবগুলা বউ নিয়ে বসছে। ঠিক আছে, থাকবো এই বাড়িতে, আমি বউরে নিয়ে থাকি। বৌমা, কাপড় লতা তোমার যেটা পছন্দ হয় ওইটাই কিনা নিবা। আচ্ছা দাম লইয়া কোনো চিন্তা করবা না, কেমন? আমি দিব। আব্বা সোহানেরও কিন্তু কিনা দাম লাগবো। আগে তোমারে কিনা দেই, তারপরে সোহানো চিন্তা করা যাবে না। না, সোহানের না কিনা দিলে কিন্তু আমিও নিব। আচ্ছা চলো আগে মার্কেটে যাই, তারপরে দেখি। ভাবি কেমন আছো? কই যাও? ভালো আছি, ডাক্তারের কাছে যাইতেছি। তুমি কই যাইতেছো? আব্বা আমারে নিয়ে মার্কেটে যাইতেছে। মোরল বাড়ির মাইয়া হইয়া রিক্সাওয়ালা শ্বশুরের পরিচয় দিতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। উনি রিক্সাওয়ালা হইলেও আমার শ্বশুর, আর শ্বশুরের পরিচয় দিতে আমার লজ্জা করবো কেন? রুকসানা, ইয়ামগো বইন না, চলে আসো। এলাকাতে মানুষ মোরল রে কোন চোখে দেখে এটা তুমি ভালো করেই জানো। আর সেই বাড়ির মাইয়া হইয়া তুমি রিক্সাওয়ালা শ্বশুরের সাথে রাস্তায় ঘুরে বেড়াইতেছো। ভাবি, উনি রিক্সাওয়ালা হইতে পারে, কিন্তু উনি অনেক বড় মনে মানুষ। আমি ওনার পোলার বউ হইলেও নিজের মায়ের থেকে কম আদরে রাখেন। আব্বা চলে। তুমি ওর সাথে কথা বললা কেন? তুমি জানো না যে ও আমাদের বোন না? যতই পর কইরা দেন, মানুষ তো ঠিকই জানে যে ও মোরল বাড়ির মাইয়া। চলো। তোমার যখন যা লাগে আমারে কইবা, আমি কিনা দেব, যাতে কইরা কেউ কইতে না পারে মোরল বাড়ির মাইয়া গরিব শ্বশুর বাড়িতে আয়া কষ্টে আছে। মোরল বাড়ির মায়েরা রাস্তায় বের হইলে আগে মানুষজন চোখ তুলে তাকাইতো না, আর এখন সম্মানই করে না। আরে আপা, এই সব হয়েছে ওই ছোট লোক রিক্সাওয়ালা পোলার জন্য। আসসালামু আলাইকুম। আপু কই গেছিলা? আমাজান ভালো আছেন? দেহস না প্রাইভেট পড়ে আইতেছি, আর রাস্তাঘাটে আমার আপা কইবি না। আর তোর কারণে মানুষজন আম করে সম্মান করে না। এখন তোর শ্বশুরে কইবি যাতে রাস্তাঘাটে আমার সাথে কথা না কয়। আপু দেখো, আব্বা আমার শাড়ি কিনা দিছে, সুন্দর না? আমগোর বাড়ির মিনেও তো এই কাপড় চোপড় পরে না, আর তোর শ্বশুর তোর এই কাপড় কিনে দিছে। আমাজান, আমি তো গরিব মানুষ, আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারছি কিনা দিছি। মোরল বাড়ির মাইয়ারে ভালো কাপড় কিনা দেওয়ার সামর্থ্য নাই, এমন পোলা দিয়ে বিয়া করাইছেন। আপনাদের মতন ছোট লোকদের উদ্দেশ্য আমি সব বুঝি। আপু তোমরা মানুষটা এমন কষ্ট দিয়ে কথা কও কেন? তুই ভালো করে শুনে রাখ, ওই দিন তো করে মাই নাই বললে আমার দুর্বল মনে করিস না। তুই যেদিন ওই বাড়ি ছাইরা এই বাড়িতে ফিরাইবি, ওই দিনই আমার বোন কইবি, এর আগে আমার বোন কইবি না। আমি জানি। এই এক জগ পানি আনতে এত সময় লাগে? চাপ কল চাপা পানি আনতে সময় লাগে না। বেশি না, খাওয়া শুরু করি। আমি নাস্তা খামো, আপনারা নাস্তা করবেন না? তুমি খাওয়া দাওয়া শেষ করো, এরপর আমরা খাবো না।
মোড়ল বাড়িতে কত কিছু দিয়া সকালবেলা নাস্তা করতা। আমরা গরিব মানুষ, তোমার তো অনেক কষ্ট হইতাছে। এই কথা কই না তো আব্বা, আমি একলা খামো না, আপনাদেরও আমার সাথে খাওয়া লাগবে। তুমি খাওয়া শুরু করো, তা না হইলে আমি কিন্তু রাগ করুম। আচ্ছা, আপনাকে খাওয়া লাগবে না। সোনা, তুমি আমার লাগে খাও। না ভাবি, আমি খামো না। আরে তোমার খাইতে বেশি, তুমি খাও না। শোনো, বৌমার লিগা দুপুরে ভালো ভালো রান্ধন রান্ধবা। যান বাজার নিয়ে আসেন। তুমি বাতাস করো, তাই তুই বাতাস কর। আমি বাজার যাইতাছি, বাজার করে আইতাছি। ও তাড়াতাড়ি খাও। খাও। খাও মা। ভাবি, তুমি কাঁদতেছো কেন? কই কান্দি না তো। তুমি আমার কাছে কেন লুকাইতেছো? আমাকে বাড়িতে তোমার কষ্ট হইতেছে না? আমি তো আমার বাপের বাড়ি চাইতেও তোমার বাড়িতে অনেক বেশি ভালো আছে। তাহলে তুমি কাঁদতেছো কেন? কিরে সোহানা, কি হয়েছে? দেখো না ভাবি কাঁদতেছে। কি হয়েছে রিমা, তুমি কাঁদতেছো কেন? সোহানা তুই যত, আমি দেখতেছি। কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন এখন কও? ছোট আম্মারে খুব দেখতে মন চাইতেছে। এই ছোটবেলার থেকে ছোট আম্মা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। বুঝতে পারতাছি, কিন্তু কি করবা কও? ছোট আম্মা নিজের পোলার লগে বিয়া না দিয়া নিজে তোমার হাতে তুইলা দিছে। আমি জানি ছোট আম্মা আমার অনেক ভালোবাসে, কিন্তু মনে মনে ছোট আম্মার অনেক কষ্ট হইতেছে। আমি একটাবার ছোট আম্মারে চোখের দেখাটা দেখতে চাই। তুমি কি আমার নিয়ে যাইবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার রাইতের বেলা ছোট আমার কাছে নিয়ে যাবো। সত্যি তুমি নিয়ে যাইবা? হ্যাঁ নিয়ে যাবো। এবার একটু হাসো, মন ভালো হয়েছে? হ্যাঁ, এরকম বারবার মন খারাপ করলে হইব? চলো ঘরে চলো। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার মা? কিছু হয় নাই আম্মা, গরমে একটু অস্থির লাগতেছে। সোহাগ, সোহাগ, কই রে সোহাগ? কি হয়েছে আম্মা? বৌমার গরম লাগতেছে, হাত পাখাটা নিয়ে আয়, বৌমারে বাতাস কর। আমি বউরে বাতাস করুম? কোন বাড়ির মাইয়া বিয়া করছো জানোস না? আম্মা বাতাস কোন লাগবো না, ঠিক আছে? তোমার গরমে কষ্ট হইতেছে জানতে পারলে তোমার শ্বশুর আমা করে বাড়ির থেকে তাড়াই দিব। এই দাঁড়াই রয়েছস কে? যা পাখাটা নিয়ে আয়। বৌমা, শরবত খেবা? আম্মা আমি কিছুই খাবো না, আপনি বাতাসটা করে বন্ধ করেন। আরে না, তোমার কিছু হইলে তোমার বাপ মার আমি কি জবাব দেবো কত মা? এই যা বই লেগে শরবত বানাই নিয়ে গা। আম্মা আমি শরবত খাবো না। এই তুমি চুপ করো, এই যা বই লেগে শরবত বানাই নিয়ে আয়। আমার বাতাস কম লাগবে, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আরে না মা, কিচ্ছু হইব না। মা ঘরে তো চিনি না। যা দোকান থেকে চিনি নিয়ে আয়। আমার কাছে তো টাকা নাই। যা তোর বাপের কথা কয়ে দোকান থেকে বাকিতে চিনি নিয়ে আয়, আমার বৌমার কষ্ট হইতেছে। আম্মা বাতাস দিয়েন না, আপনার কষ্ট হইতেছে। না মা, কোনো কষ্ট না, তোমার কষ্ট হইলে আমরা কষ্ট পাই। মা, মোড়ল বাড়ির লোকজন, ভাবির মা আর ভাবির বড় ভাবি কেমন আছেন বিয়েন সাহেব? কিসের বেঞ্চে? আমার মেয়ে আমার বাইরে বাইর করে দেন। বৌমা, বৌমা, ভাবি। মা, বড় ভাবি তোমরা? রিমা, মোড়ল বাড়ি ছাইরা তুমি এই ভাঙ্গা করে থাকতেছো? এই রিক্সাওয়ালা, তুই আমার মায়ের বিয়া করে এই ভাঙ্গা বাড়িতে রাখছ কেন? মা, বড় ভাবি কথা হুশ করে রাখো। তোমাকে মোড়ল বাড়ির চাইতেও আমাকে এই ভাঙ্গা ঘরে অনেক শান্তি। কি আর শান্তি? হ্যাঁ, গায়ে তো পড়ছে 10 টাকা দামের একটা শাড়ি,
ভালো শাড়ি কিনে দিতে পারে নাই তোমার স্বামী তোমারে? এই সালা, তুই আমার মাইয়ারে খাওয়াতে পড়াতে পারবি না, বিয়ে করছ কেন? মা অহন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। বৌমা চুপ করো, তোমার মা যা বলে বলুক, আমরা গরিব, আমরা অপরাধী। গরিব হইয়া আপনার পোলারে মোরল বাড়ির মাইয়ার পিছনে লিলাই দিছিলেন কেন? গরিব দেখা করে বিয়া করাইতেন কেন? মোরল বাড়ির সম্পত্তির লোভ হইছে আপনাকে? আপনার কথা শেষ হইলে আপনারা আসতে পারেন। তোমরা আমাকে বাড়িতে কেন গেছিলা? সোডা আমার লগে দেখা করতে। তগ কারণে সুরজের মারে বাড়ি থেকে বাইর করে দিছে, আর কোনো দিন মোরল বাড়িতে যাবি না। আর যদি কোনোদিন মোরল বাড়িতে গেছো একবার ঠ্যাং বাইঙ্গা রেখা দিমু। আমা চলেন আপনি। বৌমা তোমরা কেন মোরল বাড়িতে গেছিলা? তোমরা আর কোনোদিন ওই বাড়ি যাইবা না। মনে রাখো, তুমি এখন গরিবের বাড়ির বউ। খাইনি।